হ্যালো, কি অবস্থা সবার? আপনাদের জন্য সহজে একটা জলপাই রেসিপি নিয়ে চলে এলাম। খুব অল্প মশলা দিয়ে আপনি খুব মজার জলপাই আচার বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 1.5 কেজির মতো জলপাই নিয়েছি, আর এগুলো সব ভালোভাবে ধুয়ে বোটাটা ফেলে সব সেদ্ধ করে নিব। আর যতক্ষণ জলপাইটা সেদ্ধ হবে না ততক্ষণ আমি এটা বসিয়ে রাখবো। আমার জলপাইটা কিন্তু হয়ে গেছে, একদম চাপ দিলেই একদম গলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা গরম গরম থাকা অবস্থায় আমি এটাকে ভালোভাবে বিচি সরিয়ে দিব। যারা বিচি পছন্দ করেন তারা রাখবেন, আমি বেশি বিচি রাখি নাই, অল্প কিছু বিচি রেখেছি। আপনাদেরকে একটু আরেকটা বিষয় সচেতন করি, আমি এখানে সিলভারের একটা থালা ব্যবহার করেছি। এটা কিন্তু আপনারা করতে যাবেন না, কারণ টক কিন্তু সিলভার নষ্ট করে। পরবর্তীতে আমার এই থালাটা কিন্তু দাগ হয়ে গেছে, এটা একটু আপনাদেরকে জানিয়ে নিলাম। তো এটা আমি ভালোভাবে বিচিগুলো ফেলে দিয়েছি, খুব একটা বিচি রাখি নেই। দেন পরের স্টেপে আমি চলে যাচ্ছি। এরপরে আমি যেটা করেছি, এই যে জলপাইয়ের পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এটা আপনারা চুলার নিচে বা ফ্যানের নিচে রোদে যেভাবেই পারেন শুকিয়ে নেবেন। এরপরে আমি যেটা করেছি, কয়েকটা মশলা, 3-4টা শুকনা মরিচ, তারপর হচ্ছে 3টা এলাচ আর একটা তেজপাতা, তারপর হচ্ছে 5 ফোড়ন, এটা তো বাজারে পাওয়া যায়। চিকন জিরা, এটা আমার বাসায় ছিল চিকন জিরা, সবগুলো হালকাভাবে আমি টেলে নিব। আর এই মশলাগুলো আমি ঠান্ডা করে ব্লেন্ড করে রাখবো। এরপর একটা হাঁড়িতে আমি সরষের তেল দিয়েছি। তারপর তেলটা একটু গরম হয়ে এলে আমি কিছু রসুন কুচি দিয়ে দিব, এগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছি। তারপর হচ্ছে 5 ফোড়ন 1 চা চামচ দিয়েছি। এরপর হচ্ছে হলুদ সরিষা দিয়েছি, এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করব। এরপর আমি 1 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো জলপাইটা, মানে যেটা আমি শুকিয়ে রেখেছি, জলপাইটা দিয়ে দিব। জলপাইগুলো সব দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপর আমি এখানে হলুদ সরিষা বাটা দিয়েছি 2 চা চামচ, তারপর আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়েছি, এটা আমার আগে থেকে ফ্রিজে ছিল। তারপর 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবেন, এতে কালারটা অনেক সুন্দর আসে। এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। দেন আমি এখানে দিয়েছি 2 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন। এরপর দীর্ঘদিন আচারটা ভালো থাকার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ ভিনেগার। এটা দিলে কিন্তু আপনার আচারটা অনেক দিন আপনি রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। দেন আমি দিয়ে দিয়েছি আস্ত রসুন, আমার কাছে আচারের রসুনটা অনেক ভালো লাগে। এরপর আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম প্রথমে, সেই মশলাটা দিয়ে দিয়েছি। প্রথমে 1 চা চামচ, এরপর শেষে 1 চা চামচ দিয়ে দিবেন। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আচারটা যতক্ষণ পানিটা না শুকায়, মানে আচারের যে চিনি দেওয়ার ফলে কিন্তু আচারে পানি বের হয়ে যায়, এটা একটু শুকিয়ে ফেলবেন, তাহলে কিন্তু আচারটা খেতে অনেক টেস্ট লাগবে। আর টক ঝালের জন্য আপনি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। যারা কিনা আচার বানাতে খুব একটা ঝামেলা মনে করেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন, অবশ্যই এটা আপনাদের কাজে আসবে, কোনো ঝামেলা নাই। তো ফাইনালি আমার আচার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে সবাই জানাবেন। টাটা।